হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আবার চলে আসলাম আজকে বেসিক যে জিনিসগুলো আপনাকে জানানোর জন্য, কারণ আমি জানেনি বাইক সংক্রান্ত বিষয়ই জানাই। তো অনেকেরই একটা মনের ধারণা থাকে বা প্রশ্ন থাকে যে আমার বাইকের টপ স্পিড কেন ওঠে না, বা টপ স্পিড উঠলো মানে টপ স্পিড আমি সেম মানে আমারও যেই বাইক আমার বন্ধুরও সেম বাইক, কিন্তু টপ স্পিড ওরটা 5-10 বেশি উঠে, বাট আমারটা 5-10 কম উঠে। কিন্তু এর পিছনে ভাই কারণ আছে, সেই কারণগুলাই আজকে আপনাদের আমি বলবো। মূলত যে কারণগুলো হচ্ছে, সবার আগে আপনার বাইকের ক্লাচ প্লেট ভালো, দুইটা বাইকেরই ক্লাচ প্লেট ভালো, আপনার বন্ধুরটাও ভালো আপনারটাও ভালো ধরলাম, কিন্তু তাও আপনার বন্ধুরটার স্পিড বেশি উঠতেছে, আপনারটা 5-10 কম উঠতেছে। এর পিছনে কিছু কারণ আছে। তো একটা বাইক শুধুমাত্র তার ইঞ্জিন কন্ডিশনের কারণে টপ স্পিড অ্যাচিভ করতে পারে না। এটা যে কোনো কোম্পানির বাইক হোক, ছোট বাইক হোক, বড় বাইক হোক। তো যদি আমি শর্টে বলতে চাই, সবার আগে দেখতে হবে যে আমার হাওয়ার প্রেশার, চাকার হাওয়ার প্রেশারটা পারফেক্ট আছে কিনা। দুইটা চাকার এক নাম্বার হচ্ছে, সবার আগে চাকার হাওয়ার প্রেশারটা ঠিক থাকতে হবে এক নম্বরে। 2 নাম্বার হচ্ছে আপনার চাকার যে ব্যালেন্সিং অ্যাডজাস্টমেন্টটা, পিছনের চাকার ওইটার অ্যাডজাস্টমেন্ট ঠিক থাকতে হবে, এবং ব্রেক প্যাডগুলো যেগুলো ইনস্টল করতেছেন, ব্রেক প্যাড আমার ডিস্কটাকে ধরে রাখতেছে কিনা, বা চাকাটা জাম হয়ে আছে কিনা, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার বিষয় হচ্ছে বাইকের চেন, ড্রাইভ চেন যেটা আমরা বলি। তো আপনার চেনের কি কন্ডিশন, কারণ পুরো বাইকটাকে প্লাস হচ্ছে আপনার ওয়েটটাকে ওই চেনটা লোড নিতেছে। তো আপনার চেনের কন্ডিশন 100% ভালো থাকতে হবে। তো আর 4 নম্বর বিষয় হচ্ছে বাইকের আপনার যে ইকোনমিটা থাকে, মানে ফুয়েল ইকোনমি যেটা বলি আমরা, বা ফুয়েল যে সিস্টেমটা থাকে, সেই সিস্টেমটা পারফেক্ট থাকতে হবে। যদি ফুয়েল সিস্টেমটা যদি বেশি থাকে, তাহলে যে আপনি বেশি টান পাবেন এটা ভুল ধারণা। আবার ফুয়েল সিস্টেম যদি কমানো থাকে, বাইকের টান কম উঠবে, এটাও ভুল ধারণা। এটার একটা নির্দিষ্ট মাপ আছে, অ্যাডজাস্টমেন্ট আছে। তো এটার সঠিক একটা অ্যাডজাস্টমেন্ট থাকতে হবে। তারপর আরেকটা মূল প্রধান বিষয় হচ্ছে কি, যেহেতু আমরা ঢাকা সিটিতে রাইড করি, বা আমাদের বাংলাদেশের রাস্তাগুলোয় প্রচুর ধুলোবালি, তো এয়ার ফিল্টারটা খেয়াল রাখতে হবে যে এয়ার ফিল্টারের কি অবস্থা। কারণ ভাই এয়ার ফিল্টার দিয়ে আপনার শ্বাস নিতেছে, আমরা যেরকম নাক দিয়ে শ্বাস নিই, তো এয়ার ফিল্টারটা জাস্ট ওই বাতাসটাকে কনভার্ট করে আপনাকে ইঞ্জিনে বাতাসটা প্রবেশ করাচ্ছে। তো এয়ার ফিল্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এয়ার ফিল্টারটা অবশ্যই ক্লিন রাখতে হবে। আর বাকি টপ স্পিড অ্যাচিভ করার জন্য আরেকটা যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে তেলের টিউনিংয়ের ব্যাপারে তো আপনাদের বললাম, এয়ার ফিল্টারের ব্যাপারে বললাম। তারপর হচ্ছে আপনার বাইকের যে স্পার্ক বলতে যে স্পার্ক প্লাগটা থাকে, তো কতটুকু মানে কারেন্ট যেই রেশিওটা বাইকের যেই কোম্পানি যেইভাবে দিচ্ছে, ওই কারেন্ট প্লাগটা স্পার্কটা সঠিকভাবে হচ্ছে কিনা ওইটাও দেখতে হবে। তো এই জিনিসগুলো যদি প্রপারভাবে একটা বাইক সাপ্লাই করতে পারে, বা প্রপারভাবে আপনার বাইকটা এই কন্ডিশনে থাকে, তাহলে 100% আপনার বাইক একটা ভালো টপ স্পিড অ্যাচিভ করতে সক্ষম হবে। তাই সবারই মানে ধারণা যে মানে আমারও এই বাইক, আমার বন্ধুরও এই বাইক, আমার পাশের বাইকও সেম, তো আমি আরেকটা যেটা চালাচ্ছি সেম, কিন্তু ওনারটা বেশি উঠতেছে, আমারটা বেশি উঠে না। তো আশা করি যে মানে কি কারণগুলোতে বেশি উঠে না, বা কি কারণে আপনার বাইকটা ডাউন হইতেছে, বা 5-10 স্পিড আপনি কম পাইতেছেন, মূলত এই কারণগুলোতেই কম পাইতেছেন। ভাই আমি একটা ক্লাচ প্লেট লাগাই দিলাম, আমার টান বেড়ে গেল, কিন্তু আপনি কিন্তু টপ অ্যাচিভ করতে পারবেন না। একটা টপ কিন্তু টোটাল একটা প্যাকেজ, মানে যে বিষয়গুলো আমি বললাম, শর্টে বললাম আজকের ভিডিওটায়, তো যে বিষয়গুলো আমি বললাম, যে টোটাল এই জিনিসগুলো মিলাই আপনি একটা ভালো একটা টপ স্পিড অ্যাচিভ করতে পারবেন। তো আশা করি আমার কথাগুলো আপনারা স্পষ্ট বুঝতে পারছেন। আর যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, প্লিজ আপনাদের রিকোয়েস্ট, আপনারা কমেন্ট করে জানাবেন যে রাফি ভাই আপনার কথাবার্তায় ভুল হয়েছে, বা এটা কারেকশন করা লাগবে।
বা আপনার ভিডিওর ভিউ খারাপ বা ভয়েস খারাপ আসতেছে এটাও জানাবেন। আর নেক্সট টাইম যদি কোনো বাইক রিলেটেড বা যে কোনো মানে বাইকের জগতে যে কোনো রিলেটেড বা যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে প্লিজ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা শর্ট করলাম কারণ শর্ট ভিডিওতে যাতে আপনারা খুবই অল্প সময়ে বুঝাইতে পারি আমি আপনাদের, আর জানি না কতটুকু আমি আপনাদের ভালো বুঝাইতে পারছি। তো আশা রাখি যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার চ্যানেলটাকে সবাই প্লিজ যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা প্লিজ প্রেস করে দিবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিওটা ভালো লাগলে ভাই অবশ্যই শেয়ার করবেন। আমি চাই যে আপনাদের একটা ভালো সলিউশন দিতে, যাতে আপনারা মানে বাইক সংক্রান্ত একটা জেনুইন অথেন্টিক তথ্য আমার কাছে পাইতে পারেন। কারণ ভাই আমি টাকা খেয়ে কোনো ভিডিও বানাইতেছি না বা টাকা ইনকাম করার জন্য ভিডিও বানাইতেছি না, ঠিক আছে? আমি যেহেতু আপনারা জানেন পরপর বলছি আমি একটা বাইক সার্ভিস সেন্টারের ওনার, তো এই বিষয় নিয়েই আমার পড়াশোনা, এই বিষয় নিয়ে আমার জানাশোনা। তো আশা করি একদম পিওর সলিউশন মানে যেই জিনিসটা সেটাই আপনাদের দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ সব সময়। তো ইনশাল্লাহ আশাবাদী। কথা আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।